হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন নেক্সট রাউন্ড শুরু হয়ে যায়। অন্যান্য কন্টেস্টেন্টদের চোখ বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে সবজিগুলো গেস করতে বললে এক একজন বলতে থাকে, কেউ কেউ পারে না, কিন্তু ম্যান্ডি চোখটা হালকা করে বাঁধে আর দেখে দেখে বলে দেয়। এদিকে কথা বুঝতে পারে ওটা লাউ, সেও বলে দেয়। তারপর 5 জনকে সিলেক্ট করা হয় আর নেক্সট রাউন্ড পরের দিন হবে বলা হয়। এদিকে ম্যান্ডি চিত্রাকে ফোন করে বলে, গোবর দেবী এখানে কোথাও নেই, এভি ফর্ম তো তুলেছে কিন্তু অন্য একটা মেয়ের জন্য। তখন চিত্রা বলে, তার মানে এভির অন্য জায়গায় অ্যাফেয়ার চলছে, বিষয়টা দেখতে হচ্ছে। এদিকে ম্যান্ডি বলে, হ্যাঁ তুমি দেখে আমায় জানিও। এদিকে কর্তা দাদু বাড়ি ফিরে এলে সবাই যখন কথা বলতে থাকে তখন এভি, কথা, প্রত্যয় তারাও বাড়ি ফিরে আসে আর কর্তা দাদুকে দেখতে পেয়ে তারা গোল হয়ে জটলা পাকিয়ে যায় আর কথাকে আড়াল করে ঘরে নিয়ে চলে যায়। এদিকে স্কার্ট পরা মেয়েকে খুঁজতে কর্তা দাদু ঘরে চলে আসে, কিন্তু কথাকে দেখতে পেয়ে শান্ত হয় আর নিচে যায়। এদিকে রাত্রেবেলা এভি এসিটাকে তার নিজের মতো করে নিয়ে ঘরটা ঠান্ডা করে ঢাকা নিয়ে শুয়ে পড়ে। এদিকে কথার খুব ঠান্ডা লাগে, তারপর সে ঢাকাটা দিতে চায় কিন্তু এভি সেটা টেনে নিতে থাকে। তখন কথা চারিদিকে রিমোটটা খোঁজে, কেননা এভি লুকিয়ে রেখেছিল বালিশের তলায়। যদিও কথা সেটা খুঁজে পায় আর এসিটা পুরোপুরি বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। এভিকে অনেকটা ঢাকাও দিয়ে দেয়, বলে আমি ঠান্ডায় ঘুমোতে পারছি না, দেখি উনি গরমে কি করে ঘুমন। এদিকে এভির গরমে ঘেমে ঘুম ভেঙে যায় আর তারপর সে কথাকে ডাকে, বলে তুই একটু অ্যাডজাস্ট করে ঘুমোতে পারিস না, আমাকে বললেই হতো, চাদরটা দিয়ে দিতাম, দে তুই রিমোটটা দে, ঝগড়া করিস না, এখনও রাত বাকি, একটু ঘুমোতে দে। তারপর কথা রিমোটটা দিয়ে দেয় আর খুব রাগ করে, বলে আমার ঠান্ডা লাগলে আপনারই বা কী। তারপর কথা শুয়ে পড়ে, কিন্তু তার খুব শীত করতে থাকলে এভি কথাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। প্রথমে কথা এভিকে কোনো পাত্তাই দিতে চায় না, কিন্তু এভি সেসব দিয়ে হার না মেনে কথাকে টাইট হাগ করে তাকে জড়িয়ে ধরে আর বলে, এখনও ঠান্ডা লাগছে নাকি আরেকটু কাছে আসবো। এদিকে কথা বলে, আপনি না রাগ করে থাকতেও দেন না বেশিক্ষণ। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর রাতে শুয়ে যায়। ঠিক সেই সময় ম্যান্ডি চলে আসে কথার ওই বোটানির নোটসগুলো চুরি করতে। সে ফাইলটা খুঁজেও পায় আর নোটসগুলো নিয়েও নেয়, বলে কলেজে যেমন নোটস চুরি করতাম এখানেও তো নোটস চুরি করলাম গোবর দেবী। কিন্তু ঠিক কথার ঘুম ভেঙে যায়, ম্যান্ডি পালিয়ে যায় আর কথা বুঝতে পারে বোটানির নোটস একমাত্র মান্ডবীই চুরি করতে পারে, তাই সে বলেও দেয় মান্ডবীর নাম। কিন্তু এভি বলে, আরে প্র্যাকটিক্যাল কোশ্চেনের উপরেও সব কিছু নির্ভর করে, শুধু চুরি করলে হয় না, তুই ছেড়ে দে, মান্ডবীর কথা ছেড়ে দে, তুই শুয়ে পড়, কালকে একটা বড় দিন আছে। তখন কথা বলে, হ্যাঁ আপনি তো ওই তাণ্ডবীর দলে না, হতে হতে না হওয়া বউ। এদিকে কাকিয়া জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো। তারপর ছোটকা কাকিয়াকে তারা সব ব্যাপারটা, স্টেলার ব্যাপারটা বলে। সবাই ঘরে ঘুমোতে চলে গেলে এভি বলে, আরে তুই কেন রাগ করছিস, তুই কালকে জিতবি, বললাম তো একটু ভরসা রাখ, আর আমি অন্য কারণ নয়, আমি শুধুমাত্র তোরই দলে, রাগ করে থাকিস না, শুয়ে পড়। তারপর এভি শুয়ে যায়। এদিকে পরের দিন মানে আগামী পর্বে দেখবেন কর্তা দাদু বলে, জানো আজকে তোমার মতো একটা মেয়েকে হুবহু দেখেছি আমি। এদিকে প্রত্যয় বলে, হ্যাঁ কথাই তো জিতলো। তারপর কর্তা দাদু বলে, কি হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।